দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন মূলত পরকালের এক বিশাল পরীক্ষা ক্ষেত্র। এখানে আমাদের প্রতিটি কাজ ও আমলে নির্ধারণ করে দেবে চিরস্থায়ী ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। মহান রবের সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে কেবল সম্ভব পরকালের ভয়াবহ আযাব থেকে মুক্তি এবং জান্নাতের সফলতা লাভ করা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানুষের ইহলৌকিক জীবন মূলত পরকালের এক বিশাল পরীক্ষা ক্ষেত্র। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষের প্রতিটি কাজ ও আমলই নির্ধারণ করবে তার চিরস্থায়ী ঠিকানা। মহান আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে দুনিয়ার এই চাকচিক্য কেবল মানুষের আমল পরখ করার জন্য। পবিত্র কুরআনের সূরা কাহাফে ইরশাদ হয়েছে, জমিনের শোভাবর্ধন করা হয়েছে কেবল এটি দেখার জন্য যে আমলের দিক থেকে কে বেশি উত্তম। তাই পরকালীন জীবনে সফল হতে হলে মহান রবের হুকুম পালনের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শের ওপর চলা অপরিহার্য। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামতে ভরা জান্নাত। সূরা বাকারায় মহান আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে ঈমানদার ও সৎকর্মশীলদের জন্য এমন উদ্যান রয়েছে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, সেখানে তারা অনন্তকাল পরম সুখে বসবাস করবে। জান্নাত হলো মুমিনদের সেই কাঙ্ক্ষিত পুরস্কার যা তাদের দুনিয়াবি ত্যাগ ও ধৈর্যের বিনিময়ে দান করা হবে। অন্যদিকে যারা সত্যকে অস্বীকার করে এবং কুফরির পথে চলে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের অবর্ণনীয় আযাব। জাহান্নামীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আগুনের পোশাক, আর তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। সূরা ইব্রাহিমে বর্ণিত হয়েছে, তাদের পোশাক হবে আল কাতরার এবং আগুন তাদের চেহারাগুলোকে ঢেকে ফেলবে। এমনকি তাদের বিছানা ও মাথার উপরের আচ্ছাদনও হবে আগুনের। এই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার কোনো উপায় সেদিন থাকবে না। পাপাচারের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা ফুটে উঠেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তিনি জাহিলিয়াত যুগের 4টি মন্দ স্বভাব, বংশগৌরব, অন্যের বংশের নিন্দা, নক্ষত্রের উসিলায় বৃষ্টি চাওয়া এবং মৃত ব্যক্তির জন্য বিলাপ করা থেকে বেঁচে থাকার তাগিদ দিয়েছেন। বিশেষ করে বিলাপকারিণী যদি তওবা না করে